আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 53 পৃষ্ঠা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের 1-এর ক নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো ক নাম্বার প্রশ্নটি হচ্ছে xy প্লাস yz মাইনাস zx। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখন হচ্ছে সমাধান করার জন্য প্রথমে প্রশ্ন যা ছিল তা লিখে নিব, xy প্লাস yz মাইনাস zx। এখানে যেহেতু প্রশ্ন ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করো, তো এখানে লিখব হচ্ছে এর বর্গ, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখানে প্রশ্ন যা ছিল তাই লিখব, xy প্লাস yz মাইনাস zx, তারপর ব্র্যাকেট দিব। এর বর্গ ছিল তো উপরে স্কয়ার দিয়ে দিব, পরে সমান দিব। এখানে xy প্লাস yz এই দুটাকে একসাথে রাখবো, আর বাকি মাইনাস zx এটাকে আলাদা রাখবো। তো সেকেন্ড ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, পরে xy প্লাস yz। তো xy প্লাস yz কে ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি, তারপর হচ্ছে মাইনাস zx কে পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশ দিব, আর উপরে স্কয়ার ছিল স্কয়ারটা দিয়ে দিব। এখন হচ্ছে সমান চিহ্ন দিব। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে এই সূত্রটার প্রয়োজন হবে, a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রটা লাগবে। তো এখানে xy প্লাস yz আছে, তো এটা সমান হচ্ছে a ধরবো আর zx কে b ধরবো, তাহলে হয় হচ্ছে এটুকুর মান হচ্ছে a আর এটার মান হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন হচ্ছে এখানে ছিল a স্কয়ার, a বলতে হচ্ছে এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটা। তো লিখে দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে তা xy প্লাস yz, পরে হচ্ছে উপরে স্কয়ার ছিল স্কয়ার লিখবো, কারণ হচ্ছে xy প্লাস yz এটার সমান হচ্ছে a ধরেছি আর উপরে স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি। পরে সূত্রে মাইনাস ছিল মাইনাস দিব, পরে ছিল সূত্রে 2 তো 2 দিব, পরে ইনটু দিব। a ছিল, a বলতে হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটা। তো এখানে লিখে দিব ফার্স্ট ব্র্যাকেট xy প্লাস yz, পরে ইনটু দিব, পরে ছিল v, v বলতে হচ্ছে zx। তো এখানে লিখে দিব হচ্ছে zx, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল v স্কয়ার। তো v বলতে হচ্ছে zx, তো লিখে দিব হচ্ছে zx, পরে ব্র্যাকেট দিব, উপরে স্কয়ার ছিল স্কয়ার দিব, পরে হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এখানে দেখুন xy প্লাস yz হোল স্কয়ার আছে, তো এখানে xy কে a ধরবো আর yz কে b ধরবো, তাহলে হয় হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইটুকু অংশের জন্য আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে। তো a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে xy কে a ধরবো আর yz কে b ধরবো, তাহলে হয় হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে a স্কয়ার ছিল, a বলতে হচ্ছে এখানে লিখবো হচ্ছে xy, পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব, আর উপরে হচ্ছে এখানে দেখুন এর উপরে স্কয়ার ছিল তো স্কয়ার দিব, পরে সূত্রে প্লাস ছিল প্লাস দিব, পরে কিন্তু সূত্রে 2 ছিল তো 2 দিব, পরে a ছিল, a বলতে হচ্ছে xy তো ইনটু xy দিব, পরে আবার ইনটু দিব, পরে ছিল b এখানে, তো b বলতে হচ্ছে এখানে yz, তো এখানে yz লিখব, পরে এখানে সূত্রে ছিল প্লাস তো এখানে প্লাস দিব, পরে ছিল হচ্ছে v স্কয়ার, v বলতে হচ্ছে yz, তো এখানে লিখব হচ্ছে yz, পরে হচ্ছে ব্র্যাকেট দিব, এখানে কিন্তু b এর উপর স্কয়ার ছিল তো স্কয়ার দিয়ে দিব। এখন হচ্ছে বাকিটুকুর কাজ করব। তো তারপর ছিল মাইনাস দিব, ব্র্যাকেটের বাইরে ছিল 2 আর এখানে ছিল zx। তো প্রথমে ব্র্যাকেটের বাইরের কাজ করব, 2 দিয়ে zx কে গুণ দিলে হবে 2zx, পরে এখানে ব্র্যাকেটের ভিতরে যা ছিল তাই লিখব xy প্লাস yz, পরে ব্র্যাকেট দিয়ে দিব, পরে ছিল প্লাস প্লাস দিব। এখানে দেখুন এই স্কয়ারটা হচ্ছে z এর উপরেও আছে x এর উপরেও আছে, তো এটা হবে হচ্ছে z স্কয়ার x স্কয়ার। আর এখানে যেহেতু এটা সূত্রটা রাফ করেছিলাম রাফটা মুছে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে সমান চিহ্ন দিব। এখানে দেখুন xy এর পরে হোল স্কয়ার ছিল, তো এই স্কয়ারটা x এর উপরে বসবে আবার y এর উপরে বসবে, তো এখানে হবে হচ্ছে x স্কয়ার y স্কয়ার, পরে প্লাস ছিল প্লাস দিব। এখন হচ্ছে এটুকু দেখুন গুণন অবস্থায় আছে, তো এখানে সংখ্যা শুধুমাত্র 2 ছিল আর কিন্তু কোনো সংখ্যা নাই, তো 2 ছিল 2টা লিখে নিব। এখন এখানে অক্ষরগুলো গুণ দিব, এখানে x ছিল আর কিন্তু কোনো x নাই তো x লিখবো, আর y আছে এখানে y আছে, যেহেতু গুণন অবস্থায় আছে y গুণ দিলে হয় হচ্ছে y স্কয়ার, তো এখানে লিখে দিব হচ্ছে y স্কয়ার,
পর জেড ছিল জেড দিব। তো এটুকুর কাজ শেষ। তারপরে প্লাস ছিল প্লাস দিব। ওয়াই জেড এর উপরে কিন্তু হোল স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ারটা ওয়াই এর উপরে হবে, জেড এর উপরে হবে। তো এটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাস টু জেড এক্স দিয়া হচ্ছে এই এক্স ওয়াই কে গুণ দিব, আবার মাইনাস টু জেড এক্স দিয়ে আবার প্লাস ওয়াই জেড কেও গুণ দিব। তো এখানে মাইনাস ছিল, এক্স ওয়াই এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, গুণ দেওয়ার কারণটা হচ্ছে ব্র্যাকেট আছে এই জন্য। তো মাইনাস আর এখানে যেহেতু কোনো চিহ্ন নাই তো ধরে নিব প্লাস, মাইনাসে প্লাসে গুণ দিলে আমরা জানি মাইনাস হয়। এখন হচ্ছে টু জেড এক্স দিয়ে যদি আমরা এক্স ওয়াই কে গুণ দেই, এখানে দেখুন কোনো সংখ্যা নাই, এখানে সংখ্যা ছিল তো টু ছিল টু লিখছি, এখানে দেখুন এক্স আছে এখানেও এক্স আছে, এক্স গুণ দিলে হয় হচ্ছে এক্স স্কোয়ার। পরে কিন্তু এখানে ওয়াই ছিল তো ওয়াই দিব, পরে জেড ছিল জেড লিখবো। তো এটুকুর গুণ দেওয়া শেষ। এখন মাইনাস টু জেড এক্স দিয়ে আবার প্লাস ওয়াই জেড কে গুণ দিব। তো মাইনাস প্লাস তো হয় হচ্ছে মাইনাস, এখানে সংখ্যা ছিল টু এখানে কিন্তু নাই তো এখানে টু লিখবো। পরে এখানে এক্স ছিল এখানে কিন্তু এক্স নাই তো এক্স দিব, এখানে তারপরে ওয়াই ছিল ওয়াই দিব, আর জেড জেড গুণ দিলে হয় হচ্ছে জেড স্কোয়ার। অর্থাৎ মাইনাস টু জেড এক্স দিয়ে যদি প্লাস ওয়াই জেড কে গুণ দেই তাহলে হয় হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার। তারপর হচ্ছে বাকিটুকুর কাজ করব প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখন হচ্ছে এটাকে সাজায় লিখবো। এটা লিখতে পারি হচ্ছে সমান, এখানে প্রথমে এটা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, পরে হচ্ছে লিখবো এটা লিখতে পারি তো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, পরে লিখবো হচ্ছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো এটার সামনে প্লাস ছিল প্লাস দিয়ে নিব, পরে লিখবো হচ্ছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন হচ্ছে এটা লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড। তো তারপর হচ্ছে ওয়াই এর উপর স্কোয়ার আছে তো এটা লিখবো প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড। তারপর হচ্ছে এখানে জেড এর উপর স্কোয়ার আছে এটা লিখবো। তো এখানে মাইনাস ছিল মাইনাস দিব, টু এক্স ওয়াই জেড স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার। তো যেহেতু জায়গা নাই তো আমরা অ্যান্সারটা আলাদা করে লিখলাম না, তো এখানে লিখে দিলাম অ্যান্সার। তো এটাই হচ্ছে একের ত নাম্বার অঙ্কটির সমাধান। তো এখন হচ্ছে একের থ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো থ নাম্বার প্রশ্নটি হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 5r। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখানে ছিল হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো এখানে এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো এখানে যা ছিল প্রশ্নে তাই লিখে নিব 3p প্লাস 2q মাইনাস 5r। যেহেতু এখানে ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করো তো এখানে লিখবো হচ্ছে এর বর্গ, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখানে যা ছিল সেটা এখানে লিখে নিব 3p প্লাস 2q মাইনাস 5r, পরে ব্র্যাকেট দিয়ে দিব, এর বর্গ আছে তো উপরে স্কোয়ার দিব, পরে সমান চিহ্ন দিব। এখানে হচ্ছে 3p প্লাস 2q কে একসাথে রাখবো, মাইনাস 5rটাকে হচ্ছে আলাদা রাখবো। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, পরে ফার্স্ট ব্র্যাকেট দিব 3p প্লাস 2q ব্র্যাকেট দিব, পরে মাইনাস ছিল মাইনাস দিব, পরে ছিল 5r, পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিব, পরে সমান দিব। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে সেটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে হয় হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তো আমরা জানি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস v স্কোয়ার। তো এখানে দেখুন a স্কোয়ার ছিল তো a বলতে হচ্ছে এই ব্র্যাকেটে যা ছিল সেটা, আর b বলতে হচ্ছে এই 5r। তো এখানে ছিল a স্কোয়ার তো a বলতে হচ্ছে ব্র্যাকেটে যা ছিল তাই লিখবো 3p প্লাস 2q, পরে ব্র্যাকেট দিয়ে দিব, উপরে যেহেতু স্কোয়ার ছিল এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিব, পরে ছিল সূত্রে মাইনাস তো এখানে সূত্রে মাইনাস দিব, পরে ছিল সূত্রের 2 তো এখানে সূত্রের 2 দিব, পরে ইনটু দিব। a ছিল a বলতে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে তা, ব্র্যাকেটের ভিতরে ছিল হচ্ছে 3p প্লাস 2q, তারপরে ছিল v তো এখানে ইনটু দিব, আর b বলতে হচ্ছে 5r তো এখানে লিখে দিব হচ্ছে 5r, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল v স্কোয়ার, b বলতে জানি হচ্ছে 5r তো এখানে লিখে দিব 5r, ব্র্যাকেট দিব, উপরে স্কোয়ার ছিল তো এখানে স্কোয়ার দিব, তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এখানে 3p কে ধরবো a আর 2q কে ধরবো v, তাহলে হয় হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার
এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস v স্কয়ার। তো এই সূত্রটা আমাদের এখন কাজে লাগবে। তো এখানে কিন্তু 3p কে a ধরেছিলাম আর 2q কে v ধরেছিলাম। তো এখানে ছিল হচ্ছে সূত্রে a স্কয়ার, a বলতে হচ্ছে এই প্রথমটা 3p। তো এখানে লিখে দিব হচ্ছে 3p, পরে ব্র্যাকেট দিব, যেহেতু উপরে স্কয়ার ছিল তো স্কয়ার দিব, পরে ছিল সূত্রে প্লাস তো এখানে প্লাস দিব, পরে ছিল 2 তো এখানে সূত্রে 2 দিব, ইনটু দিব, তারপর a ছিল, a বলতে হচ্ছে প্রথমে এখানে 3p ছিল তো সেটাকে a ধরেছিলাম, তো এখানে 3p লিখবো, পরে আবার ইনটু দিব, পরে b ছিল, b বলতে হচ্ছে 2q তো এখানে লিখে দিব 2q, তারপর ছিল প্লাস তো প্লাস দিব, পরে ছিল v স্কয়ার, v বলতে হচ্ছে 2q তো এখানে লিখে দিব 2q, ব্র্যাকেট দিব, যেহেতু উপরে স্কয়ার ছিল তো ব্র্যাকেটের উপরে স্কয়ার হবে। তো এটুকু সূত্র করে পাইছি এটা। পরে হচ্ছে মাইনাস ছিল, মাইনাস দিব, এখানে দেখুন 2 ইনটু, পরে ব্র্যাকেটের ভিতরে ছিল 3p প্লাস 2q আর ব্র্যাকেটের বাইরে ছিল আবার ইনটু 5r। তো আগে ব্র্যাকেটের বাইরের কাজটা করব, যেহেতু গুণন অবস্থায় আছে 2 দিয়ে প্রথমে 5 কে গুণ দিব, 5 দুগুণে 10 অর্থাৎ 10 হবে। পরের সংখ্যা এখানে আর ছিল, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে আর দিয়ে দিব, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটা লিখে দিব। একটা লাইনে আমরা বাড়াই করতেছি বোঝার সুবিধার্থে, 3p প্লাস 2q, তারপর ব্র্যাকেটের শেষ অংশ, পরে এখানে যা ছিল তাই লিখবো, প্লাস এখানে 5r হোল স্কয়ার ছিল তো এই স্কয়ারটা 5 এর উপরেও আছে আর এর উপরেও আছে, তো 5 এর উপরে যদি স্কয়ার দেই অর্থাৎ 5 আছে দুইটা 5 গুণ দিলে হয় 5 হচ্ছে 25, অর্থাৎ 5 এর বর্গ করলে হয় হচ্ছে 25 বা 25, আর r এর উপরেও আছে স্কয়ার তো হবে হচ্ছে r স্কয়ার। এখন হচ্ছে সমান চিহ্ন দিব, এখন এই স্কয়ারটা কিন্তু 3 এর উপরে আছে, p এর উপরে আছে, তো 3 বর্গ করলে হয় হচ্ছে 3 3 কে 9 অর্থাৎ 9 হবে, আর p এর উপরে যেহেতু স্কয়ার আছে তো এখানে স্কয়ার দিব, অর্থাৎ 3p হোল স্কয়ার হয় হচ্ছে 9p স্কয়ার। পরে প্লাস ছিল প্লাস দিব, এখন হচ্ছে এখানে গুণন অবস্থায় আছে তারা গুণ দিব, 2 দিয়ে 3 কে গুণ দিব, প্রথম হচ্ছে সংখ্যার গুণ দিব, তারপর হচ্ছে অক্ষরের গুণ দিব। 2 দিয়ে 3 কে গুণ দিলে হয় 3 দুগুণে 6, সেই 6 দিয়ে আবার 2 কে গুণ দিলে 6 দুগুণে 12 অর্থাৎ হবে হচ্ছে 12। পরে p ছিল p লিখবো, পরে q ছিল q লিখবো, তারপর প্লাস ছিল প্লাস দিব, এখানে 2q হোল স্কয়ার আছে তার মানে স্কয়ারটা 2 এর উপরে আছে q এর উপরে আছে, যেহেতু 2 এর উপরে স্কয়ার আছে তার মানে 2 আছে দুইটা 2 গুণ দিলে হয় 2 দুগুণে 4 অর্থাৎ 2 এর বর্গ করলে হয় হচ্ছে 4, আর q এর উপরে যেহেতু স্কয়ার আছে তো লিখে দিব q স্কয়ার। তারপরে হচ্ছে এখানে মাইনাস 10r দিয়ে হচ্ছে প্রথমে 3p কে গুণ দিব, আবার মাইনাস 10r দিয়ে হচ্ছে প্লাস 2q কে গুণ দিব, যেহেতু ব্র্যাকেট ছিল এই জন্য গুণ হবে। তো এখানে 3p সামনে দেখুন কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস ছিল, আর এখানে আছে মাইনাস, ব্র্যাকেটের জন্য চিহ্নগুলো গুণ দিতেছি, তো মাইনাসে প্লাস হবে হচ্ছে মাইনাস, এখন হচ্ছে প্রথমে সংখ্যার গুণ দিব, পরে হচ্ছে অক্ষরের গুণ দিব, তো 10 দিয়ে 3 কে গুণ দিব, তো 10 3 10 হয় হচ্ছে 30 অর্থাৎ 30 হবে। পরে আছে আর এখানে আছে p, তো এখানে লিখবো হচ্ছে rp, এখানে p আর লিখলেও হয়তো rp লিখলেও হবে। তারপর হচ্ছে আবার এই মাইনাস 10r দিয়ে হচ্ছে প্লাস 2q কে গুণ দিব, মাইনাসে প্লাসে হয় হচ্ছে মাইনাস, 10 দিয়ে 2 কে গুণ দিলে হয় 10 দুগুণে 20 অর্থাৎ 20, আর দিয়ে q কে গুণ দিলে হচ্ছে এখানে লিখতে পারি হচ্ছে q r। তো এটুকু লেখা শেষ। তারপর হচ্ছে প্লাস ছিল প্লাস দিব, পরে এখানে যা ছিল তাই লিখবো 25 r স্কয়ার। এখন হচ্ছে এই লাইনটা সাজাই লিখবো, তো সমান দিব, প্রথমে এখানে দেখুন p স্কয়ার ছিল, এখানে q স্কয়ার ছিল, এখানে হচ্ছে r স্কয়ার ছিল, তো প্রথমে এখানে লিখবো হচ্ছে 9p স্কয়ার, তারপর হচ্ছে এটা লিখবো প্লাস 4q স্কয়ার, লাইনটা যদি না সাজাই তাও হবে, সাজালেও হবে। তারপর ছিল প্লাস এখানে ছিল 25r স্কয়ার, 25r স্কয়ার, পরে এখানে হচ্ছে p কিউটা লিখে দিব, তো এখানে ছিল হচ্ছে প্লাস 12p কিউব, তারপর ছিল এখানে এটা লিখবো কিউ আরটা লিখবো, তো মাইনাস 20 কিউ আর, তারপর হচ্ছে এখানে মাইনাস 30 আর পিটা লিখবো, মাইনাস 30 আর পি। তো এখন এটা যেহেতু অ্যান্সার তো আমরা শেষে অ্যান্সার লিখে দিব, অ্যান্সার। আর এটা যেহেতু রাফ করেছিলাম সূত্রগুলো তো এটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 1 এর 6 নাম্বার অঙ্কটির সমাধান।